করে আল্লাহ তুমি এই কুরবানি ঈদের নামাজের উসিলা আমাদের সকলের গুনাহ মাফ করে দিও আর এবং কি কবরবাসীকে জান্নাতের ফেরদৌস নসিব দান করিও। তিরা মুরব্বীরা আছে অবশ্যই দেখতাছেন সাবান টাবান শ্যাম্পু ম্যাম্পু লাগায় মনে হন কি কান্ডিদা কোনো তান দেখতাছি না। আবার স্যান্ডা পরে কি স্যান্ডা একটু কাচ্ছি তো মাইরা লই সুন্দর সুন্দর দাঁড় দিতাছি এই যে ছুরি চাকু কাশি বডি কি তারা দুনু বিয়াই দেখেন বিয়াই আপনার দাওয়াত রইল। আর সিঙ্গাপুর প্রবাসী লিটন বাইরে লইয়া দিয়ে অনেকে দাঁড়াই লইছে কুরবানি ঈদ। তো এই কুরবানির পশু জবাই করার জন্য সবাই কিন্তু অনেক ব্যস্ত। ভাই ও ভাই উঠেন নাকি আজকে ঈদের দিন শরীরে দাঁড় করতে হইব গরু টুরু কাটমু উঠেন তাড়াতাড়ি উঠেন। হ্যাঁ তাড়াতাড়ি উঠেন না গোসল টুসুল করতে হইব শরীরে দাঁড় করতে হইব ঈদের নামাজের সময় যাইতেছে গা। আরে এ সোয়াল হইল কোন সমরে এ তাড়াতাড়ি ছুরিডি দাউডি কাছিডি বাইর কর এটি দাঁড় করতে হইব। ইব্রাহিম তাড়াতাড়ি লইয়া আমি এটি দাঁড় করে দিই ছুরিডি আগে দাঁড় করে এরপরে দাউ মাউডি দাঁড় করে দিই সব যা আছে সবটি বাইর করলে আমি এটি দাঁড় করতেছি যা সবটি আস্তে আস্তে বাইর করলে দাউডা দিতাছি ইয়া ইব্রাহিম ইয়াটা লইয়া ওই তাস কালটা লইয়া দাঁড় দিয়া গোসল করতাম যাওয়ান লাগবো গোসল করে তাড়াতাড়ি ঈদগার মাঝে যাইতে হইব তাড়াতাড়ি যা আছে সব কিছু বাইর করলে এই যে সবটি বাইরে দাঁড় দিয়ে দিই। এই যে দেখতেছেন অনেক সুন্দর সুন্দর দাঁড় দিতেছি এই যে ছুরি চাকু কাশি বডি মনে কি সব কিছু দাঁড় দেলাইতেছি অনেক সুন্দরভাবে দাঁড় করতেছি নিখুঁতভাবে যাতে মনে কি গরু চুলাইতে গরু কাটতে যাতে কোনো সমস্যা নাও। এরপরে মনে কি ছোট ভাই এই যে তাসকালটা বাইর করে এনে দিছে তাসকালটা দেখেন মনে কি অনেকটা মোটা হয়ে আছিল এটা ঘষাইতে মনে কি এক প্রকার মনে কি একেবারে ব্লেডের মতন দাঁড় বানাই লিছি বুঝছেন। এরপরে মনে কি ঘরে গেলাম গিয়াল এরপরে গামছাটা মনে কি গলার মাঝে এই যে ফেস দিয়ে যাইতাছি গা গোসল করতাম যাইতাছি গা মনে কি এই যে ফুসকুনি তো একটু দূরে একটু হাইটটা দেওয়া লাগে বুঝছেন না একটু তাড়াহুড়া মনে কি কুরবানি ঈদ সকাল একটু মনে কি নামাজটা টাইমটা দেলাইছে তো তার জন্য মনে কি একটু তাড়াহুড়া এন্দা এই দিকটা দিয়ে মনে কি শুনবে ঘষায় লাগতেছে না বুঝছেন। এরপরে আমি পুকুরের মধ্যে নামিয়া যাইতেছি আবার বয়ে হইতেছে আবার নি ফেরে ও মা গো ফেরে গেলাম গা। আচ্ছা যাক সমস্যা নাই। এই যে দেখেন আমি গোসল করতেছি অনেক সুন্দরভাবে এই যে দেখেন সাবান টাবান শ্যাম্পু ম্যাম্পু লাগায় মনে কি কান্ডিদা কোনো তান দেখতাছি না এর লিগে একটু ক্যামেরাটা চালু করে দিলাম ক্যামেরাটা দিয়ে আমি কিন্তু সবাই দেখতাম পারতাছি আরামসে। আমার সাথে আছে মনে কি আমার ভাতিজা ফরহাদ এই যে দেখেন ভাতিজা কিন্তু আবার ওই চোখটির আবার দুইয়াও দিতেছে যাতে চোখটিটা সব দেখি বালামতে। এরপর মনে কি গোসল টুসল দিয়া আই ফেললাম আর কি ঘরের মাঝে। তো আওয়ার পরে এই যে দেখেন পাঞ্জাবিটারে মনে কি কারেন্টে হিট দিছে এই যে দেখেন কি তালের বেহা হয়ে লিছে পাঞ্জাবিটা মনে কি লাগে যে ওই যে তাল গাছে জ্বরের মতন বেহা বুহা হয়ে লিছে বুঝছেন। তো এই যে হিটমিট দিয়া মনে কি এই যে ফইরা লাইতাছি কারণ তাড়াহুড়া কুরবানি ঈদের নামাজ আদায় করতে হইব অবশ্যই আপনারা আমার সাথে থাকেন। আমি আজকে ঈদগায় যামুগা এই যে দেখেন আমি পিন্ডা লাইছি পাঞ্জাবি পরার পরে এই দিকটা দিয়ে নজরও পড়ছে আবার স্যান্ডা পরে কি স্যান্ডা একটু কাচ্ছি তো মাইরা লই যাতে কোনো শব্দ টব্দ আওয়াজ মাওয়াজের যাতে গ্যারান্টার না ভা। তো অবশ্যই মাইরা দিলাম মারার পরে টুপিটা ফেরা যখন বাইরেছি মাসাল্লাহ দিলে আমারে তো পুরা এখানে আবার জামাইয়ের মতন লাগতেছে পরে দেয় বাঘ নিয়ে করেছে মামা ঈদ বকশিস দিয়া যাও। তো পরে দেয় এটা কি আর না দিয়া ভারি তো পরে তো মনে কি এই যে গাড়িটার থেকে বয়ে মনে কি টেহাডি আতাইতাছি যে কোন ফহরটার মাঝে কোন টেহাটা লাগছি পরে দাদি এন 200 টাকার ভিতরে একটা 100 টাকা নোট ইটাও দিয়া দিছি মনে কি বাঘ নিয়ে পরে দা বাতিজা ফরহাদে মনে কি এই যে ক্যামেরাটা লইয়া সেলফি ক্যামেরার মাঝে দেখাই লাইতেছে এই যে আমি গাড়িটা চালাইতেছি সাথে আছে মনে কি শাহজালাল বাতিজা দেন শাহজালালেও কিন্তু মিটমিটায় হাসতেছে আবার টাটাও দিতেছে ওমাগো ফরহাদেও দিয়ে হাসে আমার কাছে ভালোই লাগতেছে। এরপরে ফরহাদের কাছে মোবাইলটা দিয়া গাড়িটা দিয়া আমি সামনে আনিস বাইরে দেখি কেমন কি আমার কি আর হুশ আছে পরে আইটা আমরা যাইতাছি গা ঈদগার মাঝে। এই যে দেখেন ঈদগার পরিবেশটা কিন্তু আজকে অনেক সুন্দর লাগতেছে আমার কাছে ভালো লাগতেছে। আজকে হচ্ছে আপনাদের মনে কি এই কুরবানি ঈদের নামাজ আদায় করতে ঈদগার মধ্যে আমি চলে আসছি এই যে দেখতে পাচ্ছেন আনিস ভাই কিন্তু সামনে দাগিয়া বয়ে গেছে বুঝছেন। তো না আমি মনে কি এদিকটা একটু বাউটা বয়ে আইতাছি তো এর লিগে একটু দেরি হয়েছে গা এর লিগে দেখেন সবাইরে দেখায় কিন্তু আমি এই যে ঈদগার মধ্যে আসি এখানে এই যে দেখতেছেন সবাই কিন্তু
মাশাআল্লাহ আজকে অনেক সুন্দর লাগতেছে। আজকে কিন্তু কুরবানি ঈদের নামাজ, তো আজকে কিন্তু আমরা সুন্দরভাবে নামাজটা আদায় করছি। তো অবশ্যই আমাদের জন্য সকলে দোয়া করবেন। আর আমাদের এই ঈদগার পরিবেশটা কীরকম লাগতেছে তাও একটু কমেন্ট করে জানাই দিবেন। এই যে হুজুরে দেখতে পাচ্ছেন খুতবা পড়তেছে, আমার কাছে ভালো লাগতেছে। এই যে দেখেন সবাই কিন্তু অনেক সুন্দরভাবে মনে কি এই যে নাসির কাহ টাটাও দিতেছে, মনে কি ক্যামেরাটা একটু অ্যাঙ্গেলে দেখছে পরে, এরপর দিয়ে এন্দা ওই দিক দিয়েও এক ভাই টাটা দিতেছে। মাশাল্লাহ দিলে আমার কাছে অনেক সুন্দর লাগতেছে। ঈদগার পরিবেশটা কি বলবো, অসাধারণ লাগতেছে, ভালো লাগতেছে। সবাই ঈদের নামাজ আদায় করতে ঈদগার মধ্যে কিন্তু সবাই সুন্দরভাবে মনে কি এই যে নবীজির তরিকার মধ্যে কিন্তু বসে আছে, আমার কাছে অনেক ভালো লাগতেছে। তো এখন আমাদের এই কুরবানি ঈদের নামাজ হবে, তো নামাজের চলাকালীন তো আর ভিডিও করাটা সম্ভব না, তাই আমরা নামাজের একটু বিরতির পরে আবারও আসবো। তো অবশ্যই আমার সাথে থাকবেন। এরপরে মনে কি নামাজ আদায় করলাম, করার পরে মনে কি আমি কই একটু সেলফি ক্যামেরার মাঝে আই। তো সেলফি ক্যামেরার মাঝে আওয়ার পরে কিন্তু এই যে দেখেন সবাইরে কিন্তু মাশাআল্লাহ দিলে অনেক সুন্দর লাগতেছে। আমার ক্যামেরাটার দিকে কেউ চাইতেছে, আবার একটু শরমও পাইতেছে। তো আমরা সবাই কিন্তু এই কুরবানি ঈদের নামাজ সুন্দরভাবে আদায় করে এই যে মুনাজাত ধরছি, আল্লাহ তুমি আমাদের সকলের মুনাজাত ও সকলের কুরবানি তুমি কবুল করো, কবুল করো, কবুল করো। আর আমরা কিন্তু অনেক সুন্দরভাবে নামাজ আজকে আদায় করছি, কোনো বৃষ্টি ছিল না, কোনো সমস্যা হয়েছে না। তো আল্লাহ তুমি আমাদের সকলের এই কুরবানি ঈদের নামাজের উছিলায়, কুরবানির উছিলা সকলের গুনাহ তুমি মাফ করে দিও। আজকে নামাজ অনেক সুন্দরভাবে আদায় করছি। তারপর মনে কি এই যে দেখতে পাচ্ছেন সবাই কিন্তু নামাজের শেষে মোনাজাতের শেষে এই যে কোলাকুলি করতেছে, সবাই একজন আরেকজনের সাথে মোহাব্বত করতেছে, ঈদ মুবারক, ঈদ মুবারক বলে বলে। তো অনেক সুন্দর লাগতেছে, ভালো লাগতেছে। তারপরে কবির আঙ্কেলও বলতেছে যে আমি আইলাম একটু সবাই ভিডিওটা করো সুন্দরভাবে, তো আমিও করতেছি আমার কাছে। এরপরে মনে হয় কি সবাই দিকে একে একে সিরিয়াল ধরতেছে, এই গ্রামের যত গণ্যমান্য ব্যক্তিরা মুরব্বীরা আছে অবশ্যই দেখতেছেন। অনেক সুন্দর লাগতেছে আমার কাছে সবাইরে দেখে, আমার কাছে অনেক ভালো লাগতেছে। মাশাআল্লাহ দিলে সুন্দরও লাগতেছে। সবাই কিন্তু ঈদের আনন্দ ভাগাভাগি করে দিতেছে সবাইকে। এই যে দেখতে পাচ্ছেন এই যে শফিকুল ভাই, আনিস ভাই, এরপর শামসুদ্দোহা ভাই, এরপর মানে কি তারা দুনু বিয়াই দেখেন কেমনে আঞ্জাদা ধরে লাহে। এই যে মাশাআল্লাহ দিলে আনিস ভাই আর জুমাল ভাই, আমার কাছে অনেক ভালো লাগতেছে। এরপর আনিস ভাইয়ের লোকে মনে হয় কি আমারও একটু বিয়াই হাতির আছে লিখে কইতেছি বিয়াই আপনার দাওয়াত রইল, আর ঈদ মুবারক অবশ্যই যাইয়েন বিয়াই কইতেছে। আচ্ছা ইনশাল্লাহ। এরপরে এই দিক দিয়ে দিই মনে হয় কি ওই যে সিঙ্গাপুর প্রবাসী লিটন ভাইয়ের লইয়া দিই অনেকে দাঁড়াই লইছে। তো আমি কইতেছি আমিও একটু সেলফি ক্যামেরাটার মধ্যে বন্দি। এরপরে দিই এন্দা মনে হয় কি শফিকুল ভাই নাসির কা দেখেন কোলাগুলি করে কইতেছে ঈদ মুবারক। এরপরে মনে কি কবরবাসীর জন্য মোনাজাত ধরছে। কখন চলে আসছে এখানে যাওয়ার জন্য আল্লাহ ওই ঢাক শোনার আগে মাওলা যেন আমরা করে দিলাম মুমিন মুত্তাকি হয়ে যে তুমি করে দাও। আল্লাহ যখন বলা করলেন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আমাদের সামনে হাজির হয়, তখন তুমি আমাদের সকলে আল্লাহ মধুর খালি করে দিও না। আমিন। এরপর মনে কি সবাই মনে কি কোলাগুলি করতেছে, ঈদ মুবারক সবাই সবাইরে জানাইতেছে। আমার কাছে অনেক ভালো লাগতেছে। তো আমি এখন কবরস্থানের ভিতরে যাবো, কবরস্থানটা দেখামু, অবশ্যই আমার সাথে থাকেন। ঈদের নামাজ আদায় করে কবরস্থানে সরাসরি যাদের আপনজনেরা এই কবরস্থানে চলে গেছে, তো অবশ্যই সবাই সবার জন্য দোয়া করবেন। আর এই যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমাদের লাউরফতেপুর দক্ষিণ পশ্চিম পাড়া কবরস্থান। তো আজকে ঈদের নামাজ আদায় করে আল্লাহ তুমি এই কুরবানি ঈদের নামাজের উসিলা আমাদের সকলের গুনাহ মাফ করে দিও, আর এবং কি কবরবাসীকে জান্নাতের ফেরদৌস নসিব দান করিও, আমিন। সবাই কিন্তু সবাই আপনজনদের জন্য এই দোয়া করতেছে মোনাজাত ধরে। তো আল্লাহ তুমি সকলের আপনজনের কবরটাকে জান্নাতের বাগান বানাই দিও। আর আমার এই ভিডিওটা যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে তাহলে আমার দৃষ্টিতে দেখবেন, অবশ্যই একটু ভালো লাগলে শেয়ার করে দিবেন। এরপরে মানে কি আমি এই কবরস্থান থেকে বাইর হইলাম, বাইরানোর পরে এই নাসিরকে আমার জন্য বৈশা রয়েছে, দাঁড়াই লইছে। তো আমার সাথে একটু কোলাগুলি করব, তো কোলাগুলি করলাম, কাকার ঈদ মুবারক বললাম। তারপরে কবির ভাই আইলো আর কি, কবির ভাইয়ের সাথে ঈদ মুবারক বললাম। কবির ভাই আবার বলতেছে যে একটু সবাই শেয়ার করে দিন।
তো এদিকটা দেখি মনে হন কি আরো অনেক বড় ভাই ও কাহারা অনেক সুন্দরভাবে সিরিয়াল ধরে দাঁড়াইছে। তারপরে আমি কই দাঁড়াই যেতে লইছে একটু সেলফি ক্যামেরা তো বন্দি করে লাহি। তো অবশ্যই আমার কাছে অনেক ভালো লাগতেছে আজকে কিন্তু এই যে কুরবানি ঈদ, তো এই কুরবানির পশু জবাই করার জন্য সবাই কিন্তু অনেক ব্যস্ত। আমিও চলে যাচ্ছি গরু জবাই করার জন্য। তো অবশ্যই মনে হন কি আমার ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই একটু শেয়ার করে দিবেন। এই যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমার বাবা ও আমার মেয়ে। তো আমার বাবা আমার মেয়ের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই ঈদ মুবারক, ঈদ মুবারক। আর আমার ভিডিওটা যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে তাহলে অবশ্যই একটু ক্ষমা দৃষ্টিতে দেখবেন। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটু শেয়ার করে দিবেন। ধন্যবাদ সবাইকে।